নমস্কার। যারা এতদিন ওদের আগ্রহের মধ্যে ছিলেন যে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হবে কি না বা চালু হয়েছে কি না, তাদের জন্য সুখবর। পঞ্চায়েতের রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে এবং সমস্ত তথ্য এখানে রেডি হচ্ছে। আপনাদেরকে সেই জিনিসটাই দেখাচ্ছি। যেমন পঞ্চায়েত থেকে দিয়েছে পোর্টালে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বিশেষ নির্দেশিকা। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। তারপরে কি রয়েছে, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও, ক্যান্ডিডেট লগ ইন, রেজিস্টার করলাম। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিচ্ছে, ইওর ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্টার। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, আপনার নামের প্রথম মিডল এবং লাস্ট নাম, এছাড়াও জন্ম তারিখ এবং আপনার যে জেন্ডার মেল ফিমেল, সেটা কিন্তু আপনি আর পরিবর্তন করতে পারবেন না, সেটাই বলছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করতে গেলে কী লাগছে, প্রথমে লাগছে মোবাইল নাম্বার, তারপর লাগছে ইমেল আইডি, তারপর ব্যক্তির নাম, জন্ম তারিখ, জেন্ডার সিলেক্ট করে পাসওয়ার্ড হয়ে যাওয়ার পর এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমি আমারটাই লগ ইন করে আপনার দেখাচ্ছি। এখানে আমি আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, এখানে আমি ক্যাপচার দিচ্ছি। এরপর আমি লগ ইন করলাম। পাসওয়ার্ডটা কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, দেখি। লগ ইন হয়ে গেছে, এই যে আমার আইডি খুলে গেছে। এরপর এখানে আমাকে যেতে হবে এডিট প্রোফাইলে। এই যে আমার আইডি চলে এসছে, এই যে আমার নাম চলে এসছে, রামনারায়ণ ঘোষ। সর্বপ্রথম এখানে আমাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপরে যেতে হবে জেনারেল ইনফরমেশানে আমাকে এগুলো দিতে হবে, ডিটেলসগুলো। তারপর দিতে হবে কমিউনিকেশন, তারপর দিতে হবে সোশ্যাল ইনফরমেশান, তারপর দিতে হবে আইডেন্টি কার্ড, তারপর দিতে হবে ফ্যামিলি ইনফরমেশান, তারপর দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। তারপরে আমি ক্লাস 8 পাস, 10 পাস ডিটেলস, ক্লাস 10 পাস এক্সাম ডিটেলস, ডিপ্লোমা, 10+2 এক্সাম, ব্যাচেলার এক্সাম, পিজি এক্সাম, সমস্ত তথ্য এখানে ফিল আপ করতে হচ্ছে। তারপরে আসছে এখানে প্রোফাইল রেডি হওয়ার পর এখানে আসবো অ্যাডিশনালে আসার পরে এক্স সার্ভিসম্যান ডিটেলস, এইসবগুলো, কী ভাষা জানো, প্রতিবন্ধী আছে কি না, ঠিক আছে, এসবগুলো কমপ্লিট করার পর আসবো আপলোড। এই আপলোডে এসে যা করতে হবে, এইখানেতে এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে একটা কোনো প্রুফ দিতে হবে। আর এখানে ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা ক্লাস 8 পাস অ্যাডমিট কার্ড, এখানে এই দুটো ডকুমেন্টস আপলোড করবে, তবে কি আমার প্রোফাইলটা রেজিস্ট্রেশন সাকসেসফুল বা কমপ্লিট। এইটা হচ্ছে এর প্রসেস। অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করো নেই বা করতে ইচ্ছুক, তারা অতি সত্বর চলে আসো এবং যোগাযোগ করো। ধন্যবাদ।